এবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের দিকে নজর রাখবো, কারণ প্রেমিকাকে খুন করে পুঁতে দিল প্রেমিক এবং রান্নাঘরে পুঁতে দিল প্রেমিক। যে ছবি আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের ঘটনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্রেমিকাকে খুন করে পুঁতে দিল প্রেমিক। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের ঘটনা, খুন করে রান্নাঘরে পুঁতে দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত প্রেমিক ও তার দিদি। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, ঠিক কি কারণে এই খুন, কি জানা যাচ্ছে? তাও আবার রান্নাঘরে পুঁতে দিল, এটাই বা সামনে আসলো কিভাবে? দেখো, এই যে একেবারে রহিমা মণ্ডল অর্থাৎ এবং তার নাসিম, তাদের সঙ্গে বিয়ে হয়েছিল বছর দশেক আগে, এবং এই সম্পর্কর পরেই কিন্তু এদের আগেও একটি সম্পর্ক ছিল। বাকিবুরের বলে একজন যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে গভীর সম্পর্ক ছিল। ফলে তারপরে দুজনের কিন্তু অন্যত্রে পরিবারের অমতে অন্য জায়গায় বিয়ে হয়। তারপরেও কিন্তু তারা প্রায় বছর পাঁচেক আগে এই বাকিবুরের সঙ্গে একেবারে সেখান থেকে মুম্বাই পাড়ি দেয়, এবং বছর দুয়েক আগে তিনি আবার এই বাকিবুরের সঙ্গে আবার এলাকায় আসে, অর্থাৎ এই যে নাসিমপুর আছেন একেবারে বাদুড়িয়া থানা, সেখানে আসেন, ঈশ্বরী গাছে আছে, সেখানে আসেন। আসার পরেই এই যে বাকিবুরের দিদি তারাবানুর সঙ্গে তাদের বাড়িতে আসে, এবং তারাবানুর স্বামীর সঙ্গে আবার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং তখনই কিন্তু একেবারে ঠান্ডা মাথায় তাকে শ্বাসরোধ করে খুন করে এবং রান্নাঘরে পুঁতে দেয়। ফলে সেটিও কিন্তু প্রায় 6-7 মাস আগের কথা, অর্থাৎ 6-7 মাস আগে এই যে মারা হয়েছে তাদের সঙ্গে পরিবারের লোক একাধিকবার ফোনে যোগাযোগ করে, কিন্তু কোন রকমের যোগাযোগ করতে পারেনি। তারপরে গোপালনগর থানায় অভিযোগ হয়। অভিযোগের পরেই কিন্তু এই বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে, তখনই বাকিবুর সমস্ত ঘটনাটি বলে, এবং তার বোন অর্থাৎ দিদি তারাবানুর সঙ্গে এই খুনের পরিকল্পনাভাবেই খুন করেছে এবং রান্নাঘরে মাটিতে পুঁতে দিয়েছে। ফলে তারপরেই গোপালনগর থানায় অভিযোগ দায়ের হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরেই এই চাঞ্চল্যকর ঘটনা, অর্থাৎ এই খুনের পুরো পরিকল্পনা তারা পুলিশের সামনে স্বীকার করে। তারপরে আজকের এই বাদুড়ে ঈশ্বরী গাছাতে আসে পুলিশকে নিয়ে। সেখানে এসে রান্নাঘরে দেখা যায় যে মাটির তলায়, অর্থাৎ মাটি চাপা দিয়ে প্রায় 3 ফুট মাটির তলায় এই সেখানে এক মৃতদেহ পড়ে রয়েছে। তারপরেই পুলিশকে নিয়ে সেখানে খোঁড়াখুঁড়িতে একেবারে কঙ্কাল সেখান থেকে উদ্ধার করে। ফলে বাকিবুর যে পুরো ঘটনাটি পুরো পরিকল্পনা মাফিক করেছিলেন, এবং যে প্রেমের সম্পর্ক, অর্থাৎ আগে তার সঙ্গে সম্পর্ক ছিল, পরবর্তীকালে তার অন্য জায়গায় বিয়ে হয়, পরবর্তীকালে আবার তার সঙ্গে সম্পর্কে জড়ায়, তারপরেই পুরোপুরি এই প্ল্যান করেই তাকে খুন করেছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং ইতিমধ্যেই বাকিবুর এবং তারাবানু তার ভাই বোন দুজনকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন কিভাবে খুন করা হয়েছে, তখন তার বক্তব্য মুখ চেপে খুন করা হয়েছে। বলছি মেয়েটাকে মারলেন কিভাবে? হ্যাঁ, মারলেন কেন? কারণটা কি ছিল? অপরাধ কি ছিল? যে ছেলেটি গোপালনগর থানায় ধরা আছে, আপনার কে হয়? কি আপনার কি ভাই? দোষীদের ফাঁসি চান মৃতের মা কবিরা মণ্ডল। অন্যদিকে মৃতের কাকিমা কাবেরা খাতুন মণ্ডলের দাবি নারী পাচারের সঙ্গে যুক্ত অভিযুক্তরা। আইগুড়ে থাকতে লাইন ছিল, তো আমার বাড়ি আমার মেয়ে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে গেলে মা বাপ ঘরে তুলে নেয় না, তার জন্য গিরা নকশা ফাঁসাপ দিলে ওর বিয়ে করতে পারলে, ও বিয়ে করলে তারপর বললো তুই যখন তোর মারা কেস খামারি করেছে এ করেছে গিরা নোক ডেকেছে, তোর একদিন সংসার না ভাঙতে হলে তোর সংসার আমি ক্ষতি করবো। 2 বছর নিয়ে গেছে ওখানে বোম্বের বাজারে 3.5 মাসের সংসার খেয়েছে, 5 মাস আর বুনির বাড়ি এসে মেরে ফেল দিয়েছে। আমি এখন ফাঁসির আবার ফাঁসি চাই। ওরা নারী পাচার কাজ করে, নারী পাচার এর আগে নিয়ে গেছে, কিন্তু সেই নিয়েও আমাদের গোপালনগর থানার পুলিশ ওদের বাড়ি আটক করেছিল। এ কতদিন ছিল, মানে 1 সপ্তাহ 10 দিন। সেই মেয়েও এখন আবার এই আমাদের এই মেয়ে মেনে নিয়ে গিয়ে মেরে ফেলেছে।